এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার একটি স্থান, যেটার নাম হচ্ছে, গ্রামের নাম হচ্ছে কালীবাড়ি বাটরাই। এখানে একজন উদীয়মান শিক্ষিত যুবক যে কৃষিক্ষেত্রে ইনভেস্ট করছে এবং সে এখান থেকে একটা বড় ধরনের আয় করার স্বপ্ন দেখছেন এবং তার সাথে অনেকগুলো লোক এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আপনাদেরকে যদি ভূমিকা হিসেবে বলি যে এখানে যে পাহাড় একদম কোম্পানীগঞ্জের এদিকে মানুষ সবাই পাথর উত্তোলনে ব্যস্ত, কেউ তেমন কৃষিকাজে সময় দিতে চায় না, কিন্তু এই শিক্ষিত যুবক উনি কৃষি অফিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আমাদের প্লাট রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট, আপনারা যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই প্রকল্পের সহায়তা এবং আমাদের এখানে সাথে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আছেন, উপজেলা কৃষি কর্মকর্তা মতিন সহ সবার সম্মিলিত প্রচেষ্টা আমাদের এই শিক্ষিত যুবক। ভাই, আপনার নাম কি? আমার হচ্ছে মনিরুজ্জামান। মনিরুজ্জামান ভাই, আমি আসলে নিজেও দেখে খুব ভালো লাগছে যে এখানকার মানুষ কৃষি করতে চায় না, আর সেই জায়গায় আপনি একটা চ্যালেঞ্জ হিসাবে সূর্যমুখী একটি নতুন ফসল, এখানে তো এখানকার মানুষ তো সূর্যমুখী কখনো চাষ করে না, করছে? আপনি এখানে কত বিঘা জমিতে সূর্যমুখী চাষ করছেন? এখানে 12 বিঘা জমিতে প্রথমবারের মতো চাষ হয়েছে এটা সূর্যমুখী। এগুলো পরিত্যক্ত জমি ছিল স্যার। পরিত্যক্ত জমি ছিল, পানি সোর্স ছিল না, তো এই জন্য পরিত্যক্ত ছিল। ও পানির সোর্স আমাদের মনে হয় প্রি প্রকল্প থেকে এখানে বাড়ির পাইপের মধ্যে পানি দেওয়া, ওই যে দেখা যাচ্ছে আমাদের পানি দপ্তর ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্টের আওতায় যে মাটির নিচে পানি যাচ্ছে, এই সূর্যমুখী বুড়ো এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এই প্রকল্পের মাধ্যমে, এই বাড়ির পাইপ ইরিগেশনের মাধ্যমে কিন্তু এই সেচের আওতায় এসেছে। যাই হোক, সেচের কারণে আপনি এই জমিটা করতে পারছেন। এখানে কি জাত দিয়েছেন আপনি? দুইটা জাত স্যার, হাইসাম 33 RDX 275। RDX 275 পিছনের দিকে না? একেবারে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের কুল গেছের সামনেই, এটা কি মেঘালয় পাহাড়, তাই না? আমরা যতটুকু জানি মেঘালয় পাহাড়, পাশে হচ্ছে বুলাগঞ্জ সাদা পাথরের যে জায়গাটা। আমরা এখানে আজকে পরন্ত বিকেল বলা যায়, রোজার দিন, আমরা কষ্ট করে এসেছি শুধু এই উদীয়মান কৃষকের পাশে তাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনারা যদি দেখেন এক একটা যে ফুলের যে মোচা, আপনার কি মানে এবার কি কিছু ভুল ত্রুটি আছে নাকি? মানে কিছু কিছু জায়গায় একটু বীজ বেশি হয়ে গেছে, আর সময়টা যেটা করেছেন মোটামুটি সময় ঠিকই আছে। আর আমরা আশা করছি এটা হয়তো 30 দিন পরে হারভেস্ট করা যাবে। তা আপনি শুধু যখন এটা পাকবে তখন একটু টিয়া পাখির আক্রমণ হতে পারে, টিয়া পাখির আক্রমণের সময় আপনি একটু খেয়াল রাখবেন। অনেক সময় নেট হয়তো বা ওই যে কাকতাড়ুয়া তাড়ানোর জন্য শব্দ করে দেয়, এটা আপনারা করবেন। আমরা যদি একটু মাঠে সরাসরি দেখি, একটা সূর্যমুখী দেখাই, যার সাইজ আসলে আশ্চর্যজনকভাবে বড় হয়েছে। মানে আমরা আশা করছি যে একটা ফুল থেকে গ্রাম বীজ পাওয়া যাবে। এবং আপনারা জানেন সূর্যমুখীর তেল কিন্তু অন্যান্য যে কোনো তেলের চেয়ে খুবই উপকারী, এবং স্বাস্থ্য সচেতন যারা আছেন তারা কিন্তু এখন এই সূর্যমুখীর তেল কিন্তু কিনে খাচ্ছেন। তাই আপনারা আশা করি যে এই উদীয়মান আমাদের যে শিক্ষিত তরুণ, ওনার মাধ্যমে আপনারা যে কার্যক্রম দেখলেন, কেউ যদি কৃষিতে আগ্রহী হতে চান, কৃষিক্ষেত্রে কিন্তু এটি যদি কেউ ইনভেস্ট করে এখান থেকে, কিন্তু আমি মনে করি যে নিজেও যেমন স্বাবলম্বী হওয়া যাবে, আশেপাশের মানুষজন এখানে কাজের সাথে ইনভলভ হবে, এবং এটা একটা শান্তির কুরাক কৃষির সাথে যারা থাকে। এই যে আমার এই যে শিক্ষিত যুবক বলেছেন, এখানে আসলে আর ওনার আপনার যেতে ইচ্ছা করেন, মনে হয় এই মাঠটাতে থাকে। উনি শুধু সূর্যমুখী করেন নাই, সূর্যমুখী করেছেন, ভুট্টা করেছেন, ধান করেছেন, ওই যে দূরে দেখা যাচ্ছে গম, এই গমও কিন্তু উনি করেছেন। এই যে সামনে ওনার একটি ফার্ম দিয়েছেন, যে দোতলা বিশিষ্ট একটি ফার্ম। আসলে উনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, কোম্পানীগঞ্জের অনেক মানুষ এটা দেখে উদ্ভিদ হচ্ছে। এই এদিকে আসো তো, দেখি কি তোমার কি এটা দেখে ভালো লাগছে? সূর্যমুখী দেখলা কি আগে কেউ করছে এখানে? এদিকে আসো, সামনে আসো। আগে কেউ করছে এটা দেখছো? এইদিকে প্রথম দেখছো? এই জমি কি খালি থাকতো? এবার নতুন হয়েছে এই ফসল না? দেখে কি ভালো লাগে? ছবি টবি তুলছে এদিকে এসে? ঠিক আছে, আপনার মাধ্যমে আমাদের কৃষি ঘুরে দাঁড়াবে, সেই শুভকামনা রইল। আর আমার সাথে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আছে, ওনাকে দেখাইতে পারলাম না, ওনারা সরাসরি মাঠে পরামর্শ দিচ্ছে, তাই না? ওনারা সরাসরি মাঠে পরামর্শ, আমরা দেখতে পাচ্ছি যে গরু ছড়ছে, মানে গরু ছড়ছে এই পুরো রবি মৌসুমে, এখানে গরু চড়াইতে হয়। যে এই পাশেও যদি দেখেন স্যার, পুরাটা এরকম, পুরাটাই ফাঁকা আছে। কিন্তু এখানে যে কৃষি প্রকল্প থেকে পানির ব্যবস্থা করা হয়েছে, এখান থেকে আমরা বীজ সরবরাহ করেছি, সার, আবার যত দরকার সবকিছুই দেওয়ার পরে এখানে যদি সুন্দর, আমরা যদি আমাদের যে আসলে দেখি যে প্রকল্প থেকে এটা দিয়েছে, ওই প্রকল্পের এখানে একটু আসি আমরা। এই এটা কি আগে দেখছো? এখানে আগে করছে কেউ? ভালো লাগছে দেখে? ভালো লাগছে? ছবি টবি তুলছো? আচ্ছা, ঠিক আছে। এই যে আমাদের যে প্রকল্প থেকে এটি করা হয়েছে, এবং বিশাল মাঠ, আপনারা যদি একটু দেখায় দেখেন, উনি হয়তো ক্যামেরাতে আমরা দেখানোর চেষ্টা করছি, সাথে কিন্তু মেঘালয় পাহাড়, কি সুন্দর ফুল, এই যে সূর্যের দিকে ঘুরে আছে ফুলগুলো, যার জন্য আমরা বলছি গেল সূর্যমুখী। তোমরা এটা ভবিষ্যতে এটা ছড়িয়ে দেওয়ার উপজেলার চেষ্টা করবে। আমাদের প্রকল্পের পক্ষ থেকে এবং কৃষি সম্প্রসারণ খামারের পক্ষ থেকে তোমাকেও ধন্যবাদ, সাথে আমার উদ্যোক্তা কৃষককে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শেষ করে, হ্যাঁ শেষ।